শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনা জেলার নেয়াঝাট থানার অন্তর্গত সাঁকদাহ গ্রামে। আসুন, এখানে একটি স্কুল আছে, সেই স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। সেই স্বাধীনতা দিবসের উদযাপনে এখন মধ্যাহ্ন ভোজনের পর্ব চলছে। আমরা কচিকাচাদের সঙ্গে কথা বলবো, আমরা দেখে নেই আমরা কোথায় এসেছি। এটা আঞ্জুমান একাডেমি। সেই আঞ্জুমান একাডেমির ছাত্রছাত্রীদের সঙ্গে একটু গল্প করবো, একটু কথা বলবো, সেই চিত্র আপনাদেরকে দেখাতে চাই। দেখছি ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়ার পরে রাস্তায় দাঁড়িয়ে আছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আসুন দেখে নেই। মানা, এখানে পড়ো তুমি? এখানে পড়ো কি তুমি? এখন পড়ো না, তাই তো? দাদারা, ছেলেপিলা আপনাদের এখানে পড়ে? মেয়ে পড়ে। পড়ে। এখানে পঠন পাঠন কেমন হয়? ভালো, নিঃসন্দেহে খুবই ভালো হয়। কোন ক্লাসে পড়ছে আপনার মেয়ে? ক্লাস 2-তে। ক্লাস 2-তে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালঞ্চ, আমি থাকি ঢেকনামায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি শুক্রিয়া। প্রিয় দর্শক, সেই ছবি দেখাচ্ছি, দেখুন। আর একটা মনা এখানে সেজে আছে, সেটা দেখাচ্ছি। মনা, তুমি এখানে পড়ো? কি নাম তোমার? জেসমিনা খাতুন। জেসমিনা খাতুন। আচ্ছা দর্শক, একটা মনার কাছ থেকে শুনে নিলাম তার নাম। এখানে অনেক ছাত্রীরা দাঁড়িয়ে আছে, সেটাকে দেখাচ্ছি। এখন স্কুলের মধ্যে ঢুকবো, সেটাকে দেখাই। মনা, ভালো আছো? কি নাম তোমার? আচ্ছা, এখানে কি জন্য এসছো? বলো, কি জন্য এসছো? স্বাধীনতা দিবস উদযাপন করতে? আচ্ছা দাদা, বলেন, আপনার কি কোনো সন্তান এখানে পড়ে? আমার একটা ছেলে একটা মেয়ে পড়ে। আচ্ছা, এখানে পঠন পাঠন কেমন হয়? পড়ন ভালো, খারাপ না। ভালো। কিন্তু পরিবেশ সম্পর্কে যে পরিবেশ যথেষ্ট ভালো, রাস্তাঘাট, স্কুলের অসুবিধা নেই কোনো। আপনার নাম কি একটু যদি বলেন? আফতাবউদ্দিন মোল্লা। আফতাবউদ্দিন মোল্লা। এখানে কি 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 প্রোগ্রাম আছে আজকে? নাটক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, দেশাত্মবোধক গান। আচ্ছা আচ্ছা। এখানে এরকম প্রতি বছরই হয়? আগে হতো, বিগত কয়েক বছর হয়নি, এখন আবার হচ্ছে নূতন করে হচ্ছে। আজকে কি খুব ভালো লাগছে? আজকে অবশ্যই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। কোন প্রোগ্রামটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? অবাক জলপান নাটকটাও ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, জি শুক্রিয়া। আপনার নামটা যদি একটু বলেন? আফতাবউদ্দিন মোল্লা। আফতাবউদ্দিন। থাকেন কোথায়? আমার বাড়ি হচ্ছে নারাবুনিয়া। না না। আচ্ছা, কোন কোন থানা ওটা? ওটা হচ্ছে আপনার জীবনতলা থানা, জীবনতলা, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আমার ছেলে মেয়ে দুটোই পড়ে, মেয়ে আর এই আচ্ছা, ছেলে। এটা আপনার মেয়ে? আমার মেয়ে। আর ছেলে দেখি। মানে তুমি কিসে পড়ো? এদিকে দাও, এদিকে দাও। কিসে পড়ো তুমি? কি নাম তোমার? এদিকে কি নাম? জুবাইর মোল্লা। আচ্ছা, তোমার নাম? জোরে বলো। আচ্ছা আচ্ছা, কি খাচ্ছ তুমি? ভালো লাগছে? বাহ, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। দেখি কিছু কচিকাচাদের সঙ্গে একটু কথা বলবো। আঞ্জুমান একাডেমিতে আমরা এসে গেছি। এখানকার মনোরম পরিবেশ, চ্যানেলের নামটা বললে সেই পরিবেশ কে আপনাদের দেখি। কচিকাচারা আসছে। মানা, ভালো লাগছে? আজ কি হচ্ছে এখানে? স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস হচ্ছে। কি হচ্ছে এখানে? স্বাধীনতা দিবস। এই অনুষ্ঠান কি কি অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? এলকেজি রে। হ্যাঁ, এলকেজি রে। তোমার নাম কি? শেখ সাইফুল আছে। আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে। মানে তোমার নাম কি নাম? আবু সাইদ মোল্লা। কোন ক্লাসে পড়ো? এলকেজি 2। 2-তে পড়ো। কোথায় বাড়ি তোমার? উত্তর বারগা। হ্যাঁ, উত্তর বারগা। উত্তর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনার কাছ থেকে শুনে নিলাম কচিকাচা। আমরা আরও দেখাবো, কচিদের কাছ থেকে শুনে নেবো। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, এখানে কি হচ্ছে? এখানে তো এই আঞ্জুমান মিশনে সব বাচ্চাদের অনুষ্ঠান একটা। আচ্ছা, প্রোগ্রাম চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে। স্বাধীনতা দিবস। আচ্ছা, আপনি কত সালে স্বাধীনতা অর্জন 1947 করেছেন? সালে। 47 সালে। ঠিক আছে। আপনার কেউ পড়ে কি? আমার এখানে কেউ পড়ে না, এখানে আমার দাদা একটা এখানে টিচার করে, টিচার। আচ্ছা, তা আপনি একটু দেখতে এসেছেন? হ্যাঁ। ঠিক আছে। আপনার এখানেই বাড়ি?
হ্যাঁ এখানেই বাড়ি। ঠিক আছে, জি শুক্রিয়া। সেই আঞ্জুমান একাডেমিতে উঠছি স্টেজে, কচিকাছাড়া এখানে একটু খেলাধুলো করছে, মধ্যাহ্ন ভোজন চলছে, সেই ছবি দেখাচ্ছি। না আজ কি অনুষ্ঠান হচ্ছে এখানে? কি অনুষ্ঠান হচ্ছে? কি অনুষ্ঠান হচ্ছে মানা? স্বাধীনতা দিবস হচ্ছে? তুমি এসছো এখানে স্বাধীনতা দিবস করতে? আচ্ছা, তোমার এখানে বাড়ি? ঠিক আছে, বাহ। বল, কবে হয়েছিল স্বাধীনতা দিবস? কবে? 15ই আগস্ট। বাহ, এক মনা সুন্দর করে উত্তর দিল, সেই ছবি দেখালাম। এখানে যারা অভিভাবক আছে তাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, সেই চিত্র আপনাদেরকে পরিবেশন করছি। দাদা কেমন আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। এই আঞ্জুমান একাডেমি কিছু এ সম্পর্কে যদি দু এক কথা বলেন। হ্যাঁ, আমাদের আঞ্জুমান একাডেমি খুব সুন্দর একটা পরিবেশ করেছে এই স্বাধীনতা উপলক্ষে। তো বাচ্চাদের আনুষ্ঠানিক কিছু বিষয়, যেটা ইসলামিক নাটক আছে, আর তোমার ওই কবিতা আবৃত্তি, এগুলো করানো হচ্ছে। কত ছাত্রছাত্রী আছে? 250 মতো। 250? কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? প্রতিষ্ঠা দিবস কত সালে? ও তোমার 13-14 বছর হচ্ছে প্রতিষ্ঠা। আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে কি মাস্টারি করেন নাকি? না, আমরা গার্জেন, অভিভাবক, সে উদ্দেশ্যে আসা হয়েছে এখানে। আচ্ছা, এখানকার প্রোগ্রাম ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আপনার নাম? হ্যাঁ, এমডি ইসমাইল মোল্লা। এখানেই বাড়ি? হ্যাঁ, আমরা এই জায়গাটার নামটা কি? খাসনাকদা। আচ্ছা, জি শুক্রিয়া। প্রিয় দর্শক, নামটা সব সেটা দেখালাম। এখানকার যে মনোরম যে পরিবেশ, সেই পরিবেশটা একটু দেখাতে চাইছি। দাদা কেমন আছেন? ভালো আছেন। আপনার এখানেই বাড়ি? না, আমার এই মোটামুটি পাশে গ্রামে। পাশে গাড়ি। এখানে কি প্রোগ্রাম আছে? এখানে প্রোগ্রাম বলতে এই স্বাধীনতা উপলক্ষে কি প্রোগ্রাম চলছে এখানে স্বাধীনতা উপলক্ষে? সব বলবো। সামাজিক হিসেবে যেসব ক্ষেত্রে যেসব অনুষ্ঠানগুলো করা দরকার, হ্যাঁ, সেই সব হিসাবে হচ্ছে। এবং এখানকার প্রোগ্রাম বা এখানকার পঠন পাঠন কেমন হয়? ভালো। আপনার ছেলে পিলে পড়ে নাকি? আমার মেয়ে পড়ে। কোন মেয়ে? আমার মেয়ে পড়ে, একটাই মেয়ে। এবং আমি গাড়ি নিয়ে আসি, নিজে গাড়ি নিয়ে আসি। এখানে মোটা 8টা গাড়ি চলে, মারুতি গাড়ি চলে, মারুতি ওমনি। আচ্ছা, এই মিশন থেকেই চলে? হ্যাঁ। কোন গ্রাম থেকে এখানে আসে লোকজন? এখান থেকে কোন গ্রাম বলতে আপনার মিনিমাম 2-10 কিলোমিটার এরিয়া ধরে আপনার চারি সাইড থেকে আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী গাজী। আপনার কোথায় থাকেন আপনি? আমি বাড়িতেই থাকি, আমি গাড়ি চালাই। আচ্ছা, স্কুল ড্রাইভার। এক মা দেখছি তার সন্তানকে কোলে করে নিয়ে যাচ্ছে, সেই চিত্র দেখাচ্ছি। সেজেছে সেটাকে। এক টিচারকে পেয়েছি আঞ্জুমান একাডেমি, সেই ভাইয়ের কাছ থেকে আরও একটু বিস্তারিত শুনে নেব যে এই আঞ্জুমান একাডেমির বিস্তারিত যেটা একটু বলেন। এখানকার পরিবেশ পরিস্থিতি, কত ছাত্রছাত্রী, বা এখানকার পঠন পাঠনগুলো কেমন হয়? মূলত এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান। আমরা গ্রামের কিছু যুবক ছিল 2010 সালে সম্মিলিত প্রচেষ্টা এটা গড়েছিলাম। দীর্ঘ 15 বছর হয়ে গেছে দেখতে। আচ্ছা। আর এই স্কুলে মূলত ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার যে প্রয়াস আমাদের, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখনও পর্যন্ত যতগুলো ছেলে আমাদের এখান থেকে মানে বিদায় হয়েছে মানে ক্লাস 4 পাস করে, তার অধিকাংশ এখন পশ্চিমবঙ্গের বড় যেসব মিশন আছে, বিশেষ করে আল আমিন মিশন থেকে শুরু করে রহমতে আলম, আল মোস্তফা বা অন্য যেসব মিশন আছে, সেসব জায়গায় আমাদের ছেলেমেয়েরাই পড়ছে। আপাতত আমাদের এই স্কুলের ছেলে এখনও পর্যন্ত অনেকে মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইভেন MBBSও পড়ছে আমাদের এই ছেলেপিলে। তো সেই রকম একটা পরিবেশে আমরা চেষ্টা করছি, সুনামের সঙ্গে চলছে। আর সর্বোপরি এই গ্রামের লোক, বিশেষ করে আমাদের খাসরাকদা এবং শঙ্করদাও যে গ্রাম, এই গ্রামের প্রতিটা ছেলে দেখতে পাচ্ছেন আপনারা, সব দেখতে পাবেন পিছনে এসব ছেলেগুলো আছে, প্রত্যেকের একটা আন্তরিক প্রচেষ্টা আছে এই মিশনের পিছনে, প্রত্যেকের ভূমিকা আছে। সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি এটাকে একটা বাস্তব রূপ দেওয়ার। আচ্ছা, এখানে কত ছাত্রছাত্রী? বর্তমানে এখানে ছাত্র প্রায় 250 প্লাস, 267 জন। টিচার কতজন? টিচার আছে 13 জন। 13 জন।
আচ্ছা, আজকে কি প্রোগ্রাম রেখেছেন আজকে আপনারা? মূলত স্বাধীনতা দিবস, যেটা সারা দেশব্যাপী মানে হয়ে আসছে, আমরাও তার ব্যতিক্রম হতে পারি না। আচ্ছা। তাই এই স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারাই, স্কুলের বাচ্চারাই মূলত এর পারফরমার। এদের মেধা বেশ যোগ্যতা এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীতেও যাবে, আপনারা দোয়া করবেন সবাই। দেশবাসীর কাছে, সবার কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা দোয়া করবেন আঞ্জুমান একাডেমি যাতে ভবিষ্যতে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর জায়গায় যায়, সেই দোয়া আপনারা করবেন, আর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম এবং কোন আমার নাম দায়িত্বে আছে? আমার নাম সাবির উদ্দিন মির, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার আঞ্জুমান একাডেমি। ঠিক আছে, প্রিয় দর্শক, আমি অ্যাসিস্ট্যান্ট টিচারের কাছ থেকে তার বিস্তারিত বর্ণনা নিলাম। সেই মনোরম পরিবেশের এটা দেখালাম, খুব সুন্দর পরিবেশ। সেই পরিবেশের এতে দেখে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নেই সেই জাতির ধ্বংস অনিবার্য। প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা প্রফেট, অবতার, নবী শিক্ষার ওপরে গুরুত্ব দিয়েছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নারী এবং পুরুষের জন্য শিক্ষা বাধ্যতামূলক। অথচ কোরআনের প্রথম যে আয়াত আসে যে ইকরা, মানে পাঠ করো, শিক্ষার উপরে এত গুরুত্ব দিয়েছে যে প্রথমে সেই যে ওহী আসে, যে কোরআনের যে প্রথম যে বাক্য আসে সেটা শিক্ষার উপরে, যে পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, আপাতত এখনও এখানেই সমাপ্ত করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ গড়ার কাজ করবেন, দেশকে ভালোবাসুন, দেশের যারা শত্রু তাদেরকে চিনে রাখুন, তাদেরকে চিহ্নিত করুন, মিলেমিশে সকলেই থাকবেন। এখন এই পর্যন্ত রেখে সমাপ্ত করলাম। সকলেই ভালো থাকবেন।